খেয়াল করে দেখেন, আমরা যদি m কে 4 ধরি, n কে যদি 1 ধরি, তাহলে দেখেন যে 4 + 1 = কিন্তু 5, এটা হয়ে যাচ্ছে। আবার এটা যদি 4 হয়, এটা যদি 1 হয়, 4 থেকে 1 যদি বাদ দেই তাহলে কিন্তু 3 হয়ে যাচ্ছে। মজার ব্যাপার হলো m এর মান তাহলে কি হলো 4, n এর মান হলো কি, n এর মান হচ্ছে 1। তাহলে খেয়াল করেন 4 এর উপর স্কয়ার যদি দেই তাহলে 4 4 16 প্লাস হচ্ছে 1 এর উপর যদি স্কয়ার দেই তাহলে 1 এর মান 1 এই, তাহলে 16 + 1 = 17। এভাবেও কিন্তু আমরা খুব দ্রুত বের করতে পারি। 1/p এর মান তাহলে হচ্ছে এই সংখ্যাটায় জাস্ট হচ্ছে মাইনাস মানটা বসায় দেব। যেহেতু এই দুটাকে বর্গ করে দেখা যাচ্ছে, এটার বর্গ করে 9, এটার বর্গ করে 8, নিচে হচ্ছে 1 থাকার কথা কিন্তু 1 লেখার দরকার নেই। আর একটা কথা, যদি কখনো আমাকে এই রকমের মান বের করতে বলে, মানে একই জিনিস নিচে 1 থাকে, যদি যোগ করতে বলে তাহলে জাস্ট প্রথম দুটো সংখ্যা যোগ করে দেব, জাস্ট প্রথম দুটো সংখ্যা যোগ করে দেব, তাহলেই আমার অ্যানসার বের হবে। তাহলে 3 এবং 3, অর্থাৎ এই সংখ্যাটাকে দুইবার যোগ করলেই আমার প্রথমের মানটা বের হবে। আর যদি মাইনাস বের করতে বলে তাহলে আমার দ্বিতীয় যে সংখ্যাটা থাকে সেই দ্বিতীয় সংখ্যাটাকে যোগ করে আমার অ্যানসার বের হবে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি প্রত্যাশী ভাই ও বোনেরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমি এখন থেকে একটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ ধারণ করতে যাচ্ছি। সেই সিরিজটা হচ্ছে, আমরা জানি বিগত সাল থেকে এমসিকিউ পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন রিপিট হয়, কিংবা অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলো বিগত সালের আঙ্গিকেই হয়ে থাকে। তো সেই কারণে যেহেতু বিগত সালের প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ, আর এমসিকিউ গুলাকে যেহেতু আমরা একটু ভয় পেয়ে থাকি, সেই এমসিকিউ গুলা কিভাবে আমরা খুব দ্রুততার সময়ে সলভ করতে পারবো, সেই জন্য আমি প্রত্যেকটি বোর্ডের এমসিকিউ প্রশ্নগুলাকে সুন্দরভাবে আলোচনা করব আমার এই ভিডিও সিরিজের মাধ্যমে। তো আমি আশা করি এই ভিডিও সিরিজটা যদি তোমরা সবাই দেখো তাহলে তোমরা অনেক উপকৃত হবে, এবং নির্ভুলভাবে কিভাবে আমরা খুব দ্রুত সময়ে প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবো সেটা নিয়ে আলোচনা করব। আমি আজকে প্রথমে ঢাকা বোর্ড 2025 সালের 6টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, এবং আমি যে প্রশ্নগুলো আলোচনা করব অবশ্যই 2026 সালে যেহেতু শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাসে যেগুলো অধ্যায় তোমাদের আছে সেই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নটাতে দেখি। প্রথম প্রশ্নটা আছে হচ্ছে ফাংশন অফ y ইকুয়াল y⁴ প্লাস 5y² - 3 হলে ফাংশন অফ -1 এর মান বের করো। তো এই অঙ্কটা আমরা যদি স্বাভাবিক নিয়মে করতে যাই তাহলে কি করব, এখানে যেহেতু ফাংশন অফ -1 বলছে, যার কারণে y এর জায়গায় আমি 1 বসাবো। তাহলে কি হবে, 1 এর উপরে 4 প্লাস 5 -1 এর উপরে স্কয়ার -3। এরপরে কি হবে, আমরা জানি মাইনাসের উপর পাওয়ার জোড় সংখ্যা মানে প্লাস চিহ্ন হয়। তো যেহেতু এখানে মাইনাসের উপর পাওয়ার জোড় আছে যার কারণে প্লাস, আর মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে চিহ্ন মাইনাস হবে। যেহেতু এখানে জোড় সংখ্যা যার কারণে 1 প্লাস এখানে 5 আবারও জোড় সংখ্যার জন্য 1 এবং হচ্ছে 3, তাহলে এটা আসছে ক্যালকুলেশন করলে আসবে 6 - 3 = 3। তাহলে অ্যানসার হবে হচ্ছে 3। আমরা এভাবেও করব না, এভাবে করলেও খুব দ্রুতই বের করা যাবে। এছাড়াও আমরা যেহেতু এখানে খেয়াল করতেছি এটা আমার -1 আছে, সো -1 আমি কি করব, যেহেতু আমরা জানি মাইনাসের উপর যদি পাওয়ার জোড় হয় তাহলে সংখ্যাগুলা প্লাস হয়। তাহলে খেয়াল করো এখানে যদি 1 হয়, কারণ 1 এর উপর যে কোনো পাওয়ার দিলে 1ই হয়, আর এখানেও 1, তাহলে কি হলো 5 আর 1 6 থেকে 3 বাদ দিলে কত 3, তাহলে অ্যানসার হবে কত 3। এভাবে খুব দ্রুত আমরা বের করতে পারবো। পরের প্রশ্নটাতে আসি। স্বাভাবিক নিয়মে যদি আমরা করতে যাই তাহলে যে কাজটা করতে হবে, এখানে দেওয়া আছে হচ্ছে cos², তাহলে আমরা যদি cos² লিখি এবং এই জায়গায় যেটা দেওয়া আছে sin², এই sin² কে ভাঙাইলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে 1 - sin² = cos²। তাহলে আমরা sin² এর জায়গায় লিখবো হচ্ছে 1 - cos², এরপর ইকুয়াল দেওয়া আছে 1, তাহলে cos² থিটা মাইনাস হলে ভিতরের চিহ্নের পরিবর্তন হয় যার কারণে এটা হবে cos², এবং তাহলে এখানে হবে হচ্ছে 2 cos² থিটা, আর এই 1টা ওপাশে চলে গেলে হবে 2। এরপর এই 2 আমরা কেটে দিতে পারবো, তাহলে থাকবে হচ্ছে এই পাশে থাকবে কি 1, তাহলে আমরা লিখতে পারবো যে cos² থিটা = 1। এই স্কয়ারটা যদি ওপাশে চলে যায় তাহলে কি হবে, রুট
1 এর উপর রুট দেওয়া মানে 1। এখন আমরা খেয়াল করব তাহলে cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, cos কত ডিগ্রির মান 1, 0 ডিগ্রি, তাহলে অ্যানসার হবে আমাদের 0 ডিগ্রি। এভাবে আমরা করতে পারবো। আর একটা জিনিস খেয়াল করে করতে পারবো, সেটা হচ্ছে এখানে যেহেতু আমাকে বলছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 1 করতে হবে, তো আমি খেয়াল করব, আমরা জানি যে কোন সংখ্যা থেকে যদি আমরা 1 বার করতে চাই তাহলে 1 থেকে তো 0 বাদ দিলেই হচ্ছে 1 হয়, তাই না? তাহলে 1 তাহলে 1 যদি আমরা বের করতে চাই তাহলে cos কত ডিগ্রির মান 1 হতে পারে? আমরা জানি cos 0 ডিগ্রির মান 1, তাহলে এখানে 0 ডিগ্রির মান 1 যদি হয় এবং এই জায়গায়ও খেয়াল করব তাহলে এখানেও 0 ডিগ্রি বসাবো, sin 0 ডিগ্রি মান কি 0, তাহলে আমরা অনায়াসে বের করতে পারবো যে 1 থেকে 0 বাদ দিলে কি হচ্ছে 1, তাহলে cos 0 ডিগ্রির মান sin 0 ডিগ্রির মান বসালেই আমার এই অপশনটা ঠিক থাকবে। এভাবেও আমরা এটা করতে পারবো। এরপরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটাকে যদি আমরা করতে চাই, এখানে দেখেন দেওয়া আছে m + n ইকুয়াল 5 এবং m - n ইকুয়াল যদি 3 হয় তাহলে m² + n² এর মান নির্ণয় করতে বলছে। তো এটা আমরা এটাকে যদি a + b মনে মনে ধরি আর এটাকে যদি a - b ধরি তাহলে a² + b² এর মান বের করতে বলছে। তো যখন প্লাস এবং মাইনাস দুটাই মান দেওয়া থাকে তখন আমাদের অনুসিদ্ধান্তটা হয় হচ্ছে এমন যে অনুসিদ্ধান্তটা হয় যে a² + b² ইকুয়াল a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার ডিভাইডেড 2। তো এইভাবে আমরা এভাবেও কিন্তু খুব দ্রুত বের করতে পারবো। খেয়াল করি, এটা হচ্ছে প্লাসের মানটা দেওয়া আছে হচ্ছে 5, তার উপরে স্কয়ার, আর মাইনাসের মানটা দেওয়া আছে হচ্ছে 3, 3 এর উপরে স্কয়ার, এরপর ডিভাইডেড 2, তাহলে 25 আর হচ্ছে 9, এভাবে 2। তাহলে এটাকে আমরা যদি যোগ করি তাহলে কি আসবে, 25 আর 9 হচ্ছে 34, 34 কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 17, 17 হচ্ছে আমাদের অ্যানসার। আমরা এইভাবেও বের করতে পারবো, এছাড়াও কিন্তু আমরা খুব দ্রুত বের করতে পারবো। খেয়াল করে দেখা যায় এখানে কোন এমন সংখ্যা m এবং n এর মান এমন একটা ধরবো যে মানটা ধরে আমরা খেয়াল করব m এবং n কোন দুটা মান যোগ করলে আমাদের 5 হয় এবং m থেকে n সেই কোন দুটা মান আমরা বিয়োগ করলে 1 পাবো। তাহলে একটু মজার ব্যাপার খেয়াল করে দেখেন, আমরা যদি m কে 4 ধরি, n কে যদি 1 ধরি, তাহলে দেখেন যে 4 + 1 ইকুয়াল কিন্তু 5, এটা হয়ে যাচ্ছে। আবার এটা যদি 4 হয়, এটা যদি 1 হয়, 4 থেকে 1 যদি বাদ দেই তাহলে কিন্তু 3 হয়ে যাচ্ছে। মজার ব্যাপার হলো m এর মান তাহলে কি হলো 4, n এর মান হলো কি, n এর মান হচ্ছে 1। তাহলে খেয়াল করেন 4 এর উপর স্কয়ার যদি দেই তাহলে 4 4 16 প্লাস হচ্ছে 1 এর উপর যদি স্কয়ার দেই তাহলে 1 এর মান 1 নেই, তাহলে 16 + 1 ইকুয়াল 17। এভাবেও কিন্তু আমরা খুব দ্রুত বের করতে পারি m এবং n এই দুটাকে কোন সংখ্যা দুটো যোগ করলে সেটা হচ্ছে 5 হবে এবং m এবং n কোন সংখ্যা দুটাকে বিয়োগ করলে আমার 3 হবে। এভাবে আমরা কিন্তু খুব দ্রুত বের করতে পারি। আর যার সূত্র ভালোভাবে জানা আছে সে এভাবেও করতে পারবে। আর লিখতে হবে না, আমাকে সূত্রটাও লিখতে হবে না। এভাবে কিভাবে করব, আমরা জানি যে যেহেতু স্কয়ার বি স্কয়ার বলছে, এর উপর স্কয়ার দেব, এর উপর স্কয়ার দেব, দুটাকে যোগ করে তারপরে ডিভাইডেড 2 করব, তাহলেই কিন্তু আমাদের অ্যানসার বের হবে। এরপরের প্রশ্নটাতে আসি, এখানে দেওয়া আছে যে এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে বলছে। এখানে বলছে যে শর্তগুলো আমাকে বুঝতে হবে যে 5 এর চেয়ে y এর মান বড় হতে পারে অথবা সমান হতে পারে, 10 এর চেয়ে ছোট হতে পারে অথবা 10 এর সমান হতে পারে। তাহলে আমরা খেয়াল করব স্বাভাবিক সংখ্যা কোন জায়গায় 5 এর সমান এবং 5 এর চেয়ে বড়, 10 এর সমান এবং 10 এর চেয়ে ছোট আছে। তাহলে 5 থেকে শুরু করে 10 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যা আছে সবগুলাই আমার অ্যানসার হবে। তাহলে দেখেন এখানে 5 থেকে 10 পর্যন্ত, হ্যাঁ তাহলে এটা অ্যানসার শেষ। এরপরের প্রশ্নটাতে আসি, যে প্রশ্নটাতে বলছে যে p সমান যদি 3 + 2√2 হয়, p সমান যদি 3 + 2√2 হয় তাহলে বের করতে বলছে p + 1/p এর মান কত। এই অঙ্কগুলোকে আমরা খুব দ্রুত কিভাবে বের করতে পারবো সেটা আমি এখন তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি কিভাবে আমরা এগুলাকে বের করতাম সেই ফর্মুলাটা দেখাই বিস্তারিতভাবে, তারপরে আমি শর্টকাট ওয়ে বা স্মার্ট ওয়েতে কিভাবে আমরা বের করবো সেটা দেখাবো। তো এখানে যেহেতু p এর মান দেওয়া আছে তাহলে 1/p এর মান কি হবে, 1/3 + 2√2। এরপরে কি হলো, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে উপরে কি হবে, মাইনাস দ্বারা গুণন করতে হবে। এখানে যেহেতু প্লাস আছে তাহলে উপরে কি করতে হবে, মাইনাস দ্বারা গুণন করতে হবে। উপরে এবং নিচে দুই জায়গা থেকে আমরা মাইনাস দ্বারা গুণন করব।
এরপর যেটা কাজ হবে সেটা হচ্ছে উপরে 1 দিয়ে গুণন করলে ওটাই হয়, আর নিচে খেয়াল করি এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এটার উপরে এ স্কোয়ার হবে মাইনাস, আবার এটা যদি বি হয় তাহলে 2 তার উপরে এ স্কোয়ার হবে। এরপরে কি হবে, এরপরে এটা আসতেছে হচ্ছে 3 মাইনাস 2√2 এবং এখানে দেখেন 3 3কে 9 আর হচ্ছে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে 8। তাহলে 1/p এর মান কি দাঁড়াচ্ছে, 1/p এর মান দাঁড়াচ্ছে এইটা যে 3 মাইনাস 2√2। 1/p এর মান যদি এটা বের হয় তাহলে আমরা প্লাস p প্লাস 1/p মানে অর্থাৎ p এর মান প্লাস এটার মান যোগ করে দেব। তাহলে এটার সাথে যদি এটার মান যোগ করে দেই তাহলে আমাদের যেটা হবে যে এটা কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে 6। এভাবে কিন্তু আমরা বের করতে পারবো, এভাবে বের করতে পারবো, কিন্তু আমার এত কিছুরও দরকার নেই। আমি কিভাবে এটাকে খুব দ্রুত বের করতে পারবো খেয়াল করে দেখেন, একটু মজার ব্যাপার এখানে খেয়াল করবেন, সেটা হচ্ছে এই জায়গায় কি আছে, এই জায়গায় যদি প্লাস থাকে 1/p এর মান হবে এইটারই মাইনাস। ভালো করে বলছেন, আমি বলছি কি যদি এই জায়গায় প্লাস থাকে 1/p এর মান হবে ওইটাই, ওই সংখ্যাটাই হবে, শুধুমাত্র মাঝখানে যে চিহ্নটা থাকবে তার পরিবর্তন হবে, প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। এরপর খেয়াল করবো একটা জিনিস, সেটা হচ্ছে এইটাকে যদি আমরা বর্গ করি এবং এইটাকে যদি বর্গ করি, বর্গ করার পর যে সংখ্যা দুটো আসবে তার ডিস্টেন্স বা তার ব্যবধান বা তার পার্থক্য যদি 1 হয় তাহলে আমরা নিচে কিছুই লিখবো না। যদি পার্থক্য 2 হয় সেই পার্থক্যটা আমরা লিখবো, যদি পার্থক্য 3 হয় সেই পার্থক্যটা লিখবো। সার কথা কি দাঁড়ালো তাহলে, তাহলে সার কথা দাঁড়ালো হলো এমন যে এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন বসাবো এবং এইখানে যে সংখ্যা এখানে যে সংখ্যা তাদের উপরে বর্গ করে বর্গের পার্থক্য যেটা থাকবে সেটা নিচে বসাবো। যদি 1 হয় তাহলে নিচে বসাবো না, আর 1 ব্যতীত অন্য কিছু হলে সেটা বসাবো। যেহেতু খেয়াল করে দেখি তাহলে 1/p এর মান তাহলে কি হবে, 1/p এর মান তাহলে হচ্ছে এই সংখ্যাটায় জাস্ট হচ্ছে মাইনাস মানটা বসায় দেব। যেহেতু এই দুটাকে বর্গ করে দেখা যাচ্ছে এটার বর্গ করে 9 এটার বর্গ করে 8, নিচে হচ্ছে 1 থাকার কথা কিন্তু 1 লেখার দরকার নেই। আর একটা কথা, যদি কখনো আমাকে এই রকমের মান বের করতে বলে, মানে একই জিনিস নিচে 1 থাকে, যদি যোগ করতে বলে তাহলে জাস্ট প্রথম দুটো সংখ্যা যোগ করে দেব, জাস্ট প্রথম দুটো সংখ্যা যোগ করে দেব, তাহলেই আমার অ্যান্সার বের হবে। তাহলে 3 এবং 3 অর্থাৎ এই সংখ্যাটাকে 2 বার যোগ করলেই আমার প্রথমের মানটা বের হবে। আর যদি মাইনাস বের করতে বলে তাহলে আমার দ্বিতীয় যে সংখ্যাটা থাকে সেই দ্বিতীয় সংখ্যাটাকে যোগ করে আমার অ্যান্সার বের হবে। এটাই হচ্ছে সবচেয়ে শর্টকাট ওয়েতে বা দ্রুত সময়ে আমরা করতে পারবো। এরপরে দেখেন এখানে বলছে যে পি কিউব মাইনাস 1/p কিউব, তাহলে আমরা সূত্র কি জানি, সূত্র জানি হচ্ছে a মাইনাস বি অল কিউব। খেয়াল করেন এখানে মাইনাসের কথা বলছে, আমি কি বলছিলাম মাইনাস হলে কি হয়, মাইনাস হলে দ্বিতীয়টা অ্যান্সার হয়, মাইনাস হলে কোনটা অ্যান্সার হয়, দ্বিতীয়টা অ্যান্সার হয়। আর মাইনাসের মান হবে হচ্ছে 4√2 এবং এখানে যেহেতু কিউবের মান বের করতে বলছে তাহলে তার উপরে কিউব মাইনাস, সূত্র মুখস্থ করবো না, দেখেন সূত্র ছাড়া আমরা কিভাবে করতে পারি। যেহেতু আমাকে কিউব বের করতে বলছে তাহলে 4√2 তার উপরে কিউব, এখানে যেহেতু কিউব বের করতে বলছে যার কারণে এখানে হবে কি 3। এখন খেয়াল করব এই জায়গায় যদি মাইনাসের মান বের করতে বলে তাহলে চিহ্ন হবে প্লাস, যদি প্লাসের মান বের করতে বলে তাহলে হবে মাইনাস। এরপর যেটা মান মাইনাসের মান থাকলে সেই মাইনাসের মানটা বসায় দেবো, যদি প্লাসের মান থাকে প্লাসের মানটা বসায় দেবো, তাহলেই আমার কাজ শেষ হবে। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে জাস্ট উঠায় দেই তাহলে আমার অ্যান্সার আসবে এটা। তো এইভাবে আমরা খুব দ্রুত ক্যালকুলেটরে জাস্ট একটা লাইন ওঠাবো, তাহলে কি অ্যান্সারটা করতে সর্বোচ্চ আমার 5 সেকেন্ড সময় লাগবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হয়েছে এবং এই ধরনের যদি আরো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখিও।